আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 29 আশ্বিন 1431 বাংলা, 14 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। এখানে 24 হবে না, 25 হবে। 14 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, এখানে ভুলবশত 25-এর জায়গায় 24 এসে পড়ছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, বয়স কত থেকে কত লাগে, আরো অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। পদের নাম অফিস সহায়ক। পদ সংখ্যা 4টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আপনি এই পদ আবেদন করতে পারবেন। গাড়ি চালক, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স বা ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনার গাড়ি চালানোর লাইসেন্স থাকলেও হবে বা অভিজ্ঞতা থাকলেও এই পদে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার, পদ সংখ্যা 1। বেতন স্কেল 10,200 থেকে 24,480। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 10,200 থেকে 24,480। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে, অর্থাৎ আপনার ষাটলিপিও লাগবে, ইংরেজি টাইপিংও লাগবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সহ ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে। লিয়াজো অফিসার, আইটিএ, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অ্যাসোসিয়েট আইন উপদেষ্টা, পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলর হতে সনদপ্রাপ্ত এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আবশ্যিকভাবে অনুসরণীয়। সকল প্রার্থীকে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদন আগামী 14 নভেম্বর 2000, এখানে 24 হবে না 25 হবে, 2025 তারিখ রাত 11:59 মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এই ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখানে ক্লিক করে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন এবং 14 তারিখ থেকে আবেদন শুরু হবে, এটা আবেদন করতে পারবেন।
1 অক্টোবর 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ ক্রমিক 1 ও 2 নং পদের জন্য 612 টাকা এবং ক্রমিক 3 থেকে 6 নং পদের জন্য 212 টাকা এবং ক্রমিক 7 নং পদের জন্য 112 টাকা। ডিবিবিএল মোবাইল ব্যাংকিং বা বিকাশ নগদের মাধ্যমে অনলাইনে বিস্তারিত অনলাইনে ফর্ম পাওয়া যাবে, পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যখন আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে আপনি বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখবেন এবং ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার শেষে আপনার এই ডিবিবিএল মোবাইল ব্যাংকিং বিকাশ নগদের অপশন থাকবে, আপনার যেটা মন চায় ওটার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো নিচের এদিকে আরো অন্যান্য শর্তাদি দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন আর বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।